লেবাননের উপর ইসরায়েলের ভয়াবহ হামলায় নতুন করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই হামলার কারণে আমেরিকা ও ইরানের মধ্যকার শান্তি আলোচনা বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাকিস্তানের মধ্যস্থতায় যখন ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছিল, ঠিক সেই সময় লেবাননের রাজধানী বৈরুত, এর উপশহর, দক্ষিণাঞ্চল এবং পূর্বের বেকা উপত্যকায় মাত্র 10 মিনিটে 100টি বিমান হামলা চালায় ইসরায়েল। এই ভয়াবহ হামলায় অন্তত 254 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 1160 জনেরও বেশি মানুষ। ধ্বংসস্তূপের নিচ থেকে এখনও মরদেহ উদ্ধার করা হচ্ছে, ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে থেকেই ইসরায়েলের লাগাতার বোমাবর্ষণ ও স্থল অভিযানে লেবাননে প্রায় 1700 মানুষের প্রাণহানি ঘটেছে। এছাড়া 12 লাখেরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। এদিকে ইরানের দেওয়া শান্তি প্রস্তাবের অন্যতম শর্ত ছিল, তাদের মিত্রদের উপর কোনো হামলা চালানো যাবে না। কিন্তু আমেরিকা ও ইসরায়েল জানিয়েছে, ইরানের সাথে শান্তি আলোচনায় লেবাননের বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে না। এখন প্রশ্ন হচ্ছে, লেবাননকে বাদ দিয়ে ইরান কি আমেরিকার সাথে কোনো চুক্তিতে যাবে? যদি এমনটি হয়, তাহলে ইরান, আমেরিকা ও ইসরায়েলের মধ্যে সংকট আরও ঘনীভূত হতে পারে। একই সঙ্গে যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার পাশাপাশি তা মধ্যপ্রাচ্যের আরও বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে।